এই ঘরে আর শান্তি হবে না, কারণ সেমা আর সেফের একসাথে নেই। চিন্তা করো না সঙ্গুল, একটা সমাধান তো বের করবই। আমি যেই সেফেরকে চিনি সে সেমাকে মেরেই ফেলবে। এসব কি আজে বাজে কথা বলছো সদরুদ্দিন? অবশ্যই সেফেরের এটা করা উচিত না, কিন্তু সেমারও এটা করা উচিত হয়নি। চুপ করো একটু। মনে হচ্ছে তুমি পারফেক্ট আর এটাকে আরো খারাপ করার চেষ্টা করছো। হ্যালো, বেহজাদ বলছি। ডাকলিকা কি সেটা? বাহরি বাবার সাথে দেখা করতে চাই। আমার বাবার কেন দেখা করতে হবে? মানে আমার বাবা কেন আপনার মতো একজনের সাথে দেখা করবেন? এটা খুবই আর্জেন্ট, আজ রাতেই তার সাথে দেখা করতে চাই। বলবেন আদিল তোবাল দেখা করবে। বের হ, বের হ বলছি। যে শক্তিশালী সেফেরকে চিন্তা মেশে নয়, তুমি এটা কি করলে? ফালতু লাইফ আমার, ফালতু সবকিছু ফালতু। তোমরা সবাই খুব খারাপ। আমি সবকিছু ভেঙে ফেলবো। ভাই, আল্লাহর ওয়াস্তে তুমি একটু শান্ত হও। ভিক্ষা চাই ভাই, তুমি কি চাও আমি তোমার পায়ে ধরি? প্লিজ ভাই, একটু শান্ত হও আর এরকম করো না। ভাই, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আমি সেমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি কি করব এখন? কি ভুল করেছি আমি? ও আমাকে কেন ছেড়ে গেল? ভাই শান্ত হও, থামো, দেখি বের করার কিছু পাই কিনা আমি। ভাই, কি করছো তুমি? কি করছো এটা? তুমি কি পাগল হয়ে গেছো? ওকে এটা ফেরত দিয়ে এসো। স্যার, কি হয়েছে? জলদি আসুন। ভাই আঙ্গুল কেটে ফেলেছে। কি? কেন? একটা ব্যাগে ওটা নিয়ে তাড়াতাড়ি আসুন। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এই তো আমি এখানে, তুমি কোনো চিন্তা করো না। আমি খুব একা ছিলাম মোস্তফা, চাচ্ছিলাম কেউ আমার পাশে থাকুক। তুমি তো ছিলে না তখন, তাই আমি তাদের আসতে বলেছিলাম। আসলে আমি তাদের মেরেছি, আমার জন্যই এমনটা হয়েছে। মন শক্ত করো। তোমার বাবা ভদ্রলোক ছিলেন, তার আত্মা শান্তি পাক। ধন্যবাদ।
দোয়া করবেন যেন তাই হয়। কি বললেন আপনি? আমি বাবা ভদ্রলোক ছিলেন, তাই না? আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন। যেমন তিনি সুযোগ পেলেই মেয়েদের উপর হাত তুলতেন। তিনি তার পরিবারকে এত বেশি ভালোবাসতেন যে মোস্তফাকে মিথ্যা অভিযোগ দিয়ে জেলে ঢুকিয়েছিলেন। এমনকি এই জঘন্য কাজ করতে তিনি একটুও দ্বিধা করেননি, তাই না? তিনি সত্যিই একজন ভালো মানুষ ছিলেন। এতটাই ভালো ছিলেন যে যখন আমার বয়স 14, আমার নিজের বিছানায় একজন মহিলার সাথে ধরেছিল। আপনি কি জানতে চান কার সাথে? হ্যাঁ, আমার মায়ের সবচেয়ে ভালো এক বন্ধুর সাথে। এখানেই কিন্তু সব শেষ না, এটা অর্ধেকও না। আমি আরো অনেক কিছু বলতে পারি, অনেক কিছু, কিন্তু আমার উচিত না, কারণ এখানে অনেক মানুষ। আমার মা কি করেছিলেন তিনি কখনো সেই গল্পটি সোজাসুজি বলেননি, কখনো না। কেন? কারণ তিনি চেয়েছিলেন আমাদের পরিবার একসাথে থাকুক, তাই না? আসুন এই পরিবারকে এক রাখি, এটাই দরকার। এটা তো ছোট্ট একটা ব্যাপার না, এটা তো আসলে ছোট্ট একটা ব্যাপার। আমার বাবা সত্যি একজন ভদ্রলোক ছিলেন। আমি বলতে চাচ্ছি আমাদের দেশ এত মূল্যবান একজন ব্যক্তিকে হারিয়েছে যে আমার মনে হয় না এমন একজন ব্যক্তি আর কখনো এই পৃথিবীতে আসবেন। তাই আমাদের সকলেরই দুঃখ পাওয়া উচিত। আমার প্রিয় বাবা, কেউ তার জায়গা দখল করতে পারবে না। কিছু মনে করবেন না, ওর মনটা এখন নরম হয়ে আছে। তুমি কি বললে? আমার মন নরম হয়ে আছে মোস্তফা? সত্যি? কেন চলে যাও না? কেন চলে যাও না? আমাকে ছেড়ে আয়শার কাছে যাও। চলে যাও, কারণ আয়শাই তো তোমার প্রিয়। তুমি জাহান্নামে যাও মোস্তফা, এখনই চলে যাও। তুমি মিথ্যাবাদী, তুমি একটা ভণ্ড মিথ্যাবাদী। তোমরা সবাই ভণ্ড। আমি আর এক মুহূর্ত বেঁচে থাকতে চাই না। ওকে কিছুদিন হাসপাতালে রাখা ভালো। হ্যাঁ ঠিক, আমারও তাই মনে হচ্ছে। কিভাবে হসপিটালে পাঠাবো তাই আমি এখন ভাবছি। আমি ব্যবস্থা করছি। মনে হয় তুমি সামনে না থাকলেও ভালো থাকবে। এই সময়টা বরং তুমি বাচ্চাটাকে দিতে পারো। ওকে ওকে, তাহলে তাই করুন। আমার ফোন নাম্বার আপনার হ্যাঁ, কাছে আছে? আছে, দিচ্ছি। তাহলে কল দেবেন। ও আল্লাহ। ফটোসিনথেসিস কি বলো তো? ফটোসিনথেসিস কাকে বলে? ফটোসিনথেসিস ফটোসিনথেসিস অনেক দরকারি, তাই না আয়শা আপু? অনেক অনেক দরকারি। মানে এটা ছাড়া আমরা মরেই যাব, তাই না সিনান? হ্যাঁ সত্যি, গত বছর আমাদের বাসায় ফটোসিনথেসিস ছিল না, আমরা তো মারাই যাচ্ছিলাম। বাহ বাহ, তোমরা তো একদম পারফেক্ট বলেছো। শোনো আয়শা আপু, ফটোসিনথেসিসের কথা বাদ দাও। আমাদের স্কুলে না অনেক সুন্দর মেয়ে আছে, আমরা কি করব? তাদের সাথে কথা বলবে, আর কিছু না। পাকনামি হচ্ছে না? ফটোসিনথেসিস কি সেটাই জানো না, আবার মেয়েদের নিয়ে কথা বলছো। দুজনে কিন্তু মার খাবে। বেশি পাকনা হয়েছো না? তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করো, না হলে বকা খাবে। এগুলো খেয়ে নাও। হ্যাঁ বলো। হ্যালো, কি করছো? তেমন কিছু না, জাস্ট হোমওয়ার্ক করাচ্ছিলাম। এখানে একটু সমস্যা হচ্ছে। রেবেকা ভালো নেই, ডাক্তার এসেছে, বললো হসপিটালে নিয়ে যেতে। কি বলছো? কি হয়েছে? ও ভেঙে পড়েছে, সবার সামনে ওর বাবার সম্পর্কে যা তা বলছে। ডাক্তার আমাকে চলে যেতে বলেছে, কিন্তু ওকে একা রাখতে চাচ্ছি না।
দেখো যেটা ভালো হয়, কিন্তু ডাক্তারের কথা শোনা উচিত। আচ্ছা তাহলে আমি আসছি। সিনানকে নিয়ে তুমি একটু বের হবে নাকি? ওর হয়তো ভালো লাগবে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। যেভাবে বলবে, কিন্তু আমরা এখন বাইরে গেলে ইসাকে বাসায় কিভাবে একা রেখে যাব বলো? আচ্ছা ঠিক আছে, এসাকেও নিয়ে এসো। ঠিক আছে। ফটোসিনথেসিস। তোমরা তো দেখছি বেশ লাকি। আমরা বাইরে যাব। সত্যি? সত্যি? হোমওয়ার্ক করতে হবে না শুনে লাফাচ্ছে একদম। চলো চলো চলো। তুমি অনেক ভালো আয়েশা আন্টি। থ্যাংক ইউ। ফটোসিনথেসিস কি জানো? হ্যাঁ, এর মাধ্যমে গাছ বেঁচে থাকে।